এই বল্টু, তুই না চোখের ডাক্তার দেখাতে গিয়েছিলি, এত তাড়াতাড়ি চলে আসলি? আর বলিস না, ওই ডাক্তারটা আমার থেকে বড় অন্ধ। কি বলিস? ডাক্তার কিভাবে অন্ধ হয়? আরে সেদিনের বেলাতেও আমার চোখ লাইট দিয়ে দেখছিল। আরে তোরা এখানে কিসের গল্প করছিস দুজন? সারাদিন রুমে বসে বসে কিসের এত গল্প? চল বাইরে গিয়ে ঘুরে আসি। ওয়াও, সত্যি দাদু, চলো ঘুরে আসি। আরে সাদিয়া, তুইও চল আমাদের সাথে। হ্যাঁ দাদু, অবশ্যই যাব, চলো। বল্টু, খাওয়া দাওয়া শেষে ওইটাকে 5 টাকা বকশিস দিব, কি বলিস তুই? দাদু, মাত্র 5 টাকা? এই 5 টাকা দিলে তো ওইটাকে অপমান করা হবে। তাহলে কয় টাকা দিব তুই বল? তুমি কি ওই 5 টাকার সাথে আর 5 টাকা লাগিয়ে দিতে পারছো না? সিসি, এ কাজ আমি কখনোই করতে পারবো না। কেন দাদু? 5 টাকা দিলে যদি ওইটার অপমান হয়, আমি তাকে 10 টাকা দিয়ে 2বার অপমান করতে পারবো না। তুমি অনেক কেপটে দাদু, তোমার সাথে আমি আর থাকবো না। এই চল, চলে যাই এখান থেকে। কি ব্যাপার, তুই এখন উঠছিস না কেন? তাড়াতাড়ি ওঠ। তা বল্টু, তুই তো এবার ক্লাস 7 উঠলি, কেমন লাগছে তোর নতুন ক্লাস? একদম বিরক্ত লাগছে, একটু ভালো লাগছে না কিছুই। কেন রে, বলিস কি? আমি তো ক্লাস 7 আমার জীবনে সেরা 3টি বছর কাটিয়েছিলাম। কি বলো দাদু, তুমি ক্লাস 7 3টি বছর ছিলে? আসলে ক্লাস 7 বইগুলো পড়তে আমার খুবই ভালো লাগতো, তাই আর ও ক্লাস থেকে সরা হয়নি রে। তা দাদু, তুমি তো জীবনে অনেক বই পড়েছো। হ্যাঁ, তা তো পড়তেই হবে। তা দাদু, তোমার জীবনে সবচেয়ে হালকা ছিল কোন বইটা? তোর দাদির মন বোঝার বইটা সবচেয়ে হালকা ছিল রে। কখন কি বলে, কখন কি চায়, কিছুই বুঝতে পারলাম না আজ পর্যন্ত। তা তুই কিন্তু ভালো করে পড়বি, তোর বাবা কিন্তু অনেক খরচ করে তোর পিছনে। আমি জানি দাদু, সেই জন্য তো একটু কম করে পড়ে বাবার খরচ কমানোর চেষ্টা করি। আর বল্টু, তোদের তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কাল সন্ধ্যায় চা খেয়ে আসার সময় তোর হেড স্যারের সাথে দেখা হলো। সে আমার সাথে কথা না বলে উল্টো দৌড়ে পালালো। ব্যাপারটা কি বুঝলাম না। আসলে দাদু, হয়েছে। কি ব্যাপার, তুই এমন করছিস কেন? কি হয়েছে বল আমাকে সত্যিটা। আসলে দাদু, আমি আর সাদিয়া দুইজনেই হেড স্যারের কাছে ছুটি নিয়েছিলাম। বলেছিলাম যে তুমি মৃত্যুবরণ করেছো।